রবিবার সন্ধ্যায় আসানসোলের উষা গ্রামে হোটেল সিগনেচার নামক একটি 3 স্টার হোটেলে বেসরকারি এক টিভি চ্যানেলের তরফ থেকে একটি ডিবেট শো এর আয়োজন করা হয়েছিল। এই টক শোর অন্তিম মুহূর্তে হোটেলের ভিতরেই বিজেপি ও তৃণমূলের কর্মীদের মধ্যে বচসা থেকে হাতাহাতি এবং সংঘর্ষে পরিণত হয়। ঘটনায় দুই বিজেপি কর্মী গুরুতরভাবে আহত হয়ে পড়েন। তারা হলেন যথাক্রমে অভিজিৎ রায় এবং জিতেন চ্যাটার্জি। তাদেরকে ভর্তি করা হয় আসানসোল জেলা হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। হোটেলে পৌঁছে সেখান থেকে সিসিটিভি ভিডিও ফুটেজ সংগ্রহ করেন তিনি। এরপরে আসানসোল দক্ষিণ থানায় তৃণমূলের দুই ছাত্র নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রবিবার রাতেই তৃণমূলের দুই ছাত্রকে গ্রেপ্তার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। এদিন ধৃতদের তোলা হয় আসানসোল আদালতে। আদালতের বিচারপতি দুজনকেই ব্যক্তিগত বন্ডে 5,000 টাকার বিনিময়ে জামিন মঞ্জুর করেন। এদিকে এই ঘটনার প্রতিবাদেই রবিবার রাতেই আসানসোল দক্ষিণ থানার সামনে রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। বাবুল সুপ্রিয় বলেন, সিগনেচার হোটেল, এটা তৃণমূলের সেন্ট্রাল অফিস। এইখান থেকে পুরো হামলাটা অর্কেস্ট্রেটেড হয়েছে এবং একটা 3 স্টার হোটেলের মধ্যে একটা ডিবেটের মধ্যে এরকম মানে কি বলবো, এরকম জানোয়ারের মতো আচরণ এবং একজন কলেজের প্রফেসর, একজন জেলা সভাপতি বোধহয়, এইভাবে ডিবেটের মধ্যে উঠে এসে এইভাবে মারধর করা। আমরা খালি আমাদের বিজেপির তরফ থেকে 4 জন ছেলে এসেছিলো। আমি তেন্দুয়াতে গেছিলাম, জেমুয়াতে গেছিলাম প্রচারের জন্য। এবার থেকে কি ডিবেটে প্রত্যেকটি রাজনৈতিক দলকে 40 জন করে গুন্ডা পাঠাতে হবে যাতে মারামারি না হয়? এর আগে আমরা 24 ঘন্টার একটি প্রোগ্রামে দেখেছি রবীন্দ্রনাথ ঘোষ চেয়ার তুলে মারতে যাচ্ছেন। আমরা কি এবার থেকে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে এটাই দাঁড়াচ্ছে যে ডিবেট প্রোগ্রামেতে 40 জন করে গুন্ডা পাঠাতে হবে যে ডিবেট করছে তার সাথে? আমাদের 4টি মাত্র ছেলে এসেছিল, পুরোটা এখানে অফিস থেকে করা হয়েছে। বিজেপির এই বিক্ষোভের ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। এদিকে আসানসোল জেলা আদালতে এদিন দুই ছাত্র নেতাকে জামিন দেওয়ার পরে দুই ছাত্র নেতাকে মালা পুড়িয়ে মিষ্টিমুখ করান তৃণমূলের ছাত্র নেতৃত্বরা। মেয়র জিতেন্দ্র তিওয়ারিও ঘটনাস্থলে পৌঁছন। তিনি বলেন, বাবুল সুপ্রিয় হিন্দিভাষীদের সঙ্গে বিরোধিতা করছে। আরেকবার প্রমাণ হলো যে বাবুল সুপ্রিয় মিথ্যেবাদী। সে কম বয়সী দুটো ছেলেকে ফাঁসাতে চেয়েছিল। আইন ব্যবস্থার উপর আমাদের বিশ্বাস ছিল। নন বেলেবল সেকশন দিয়েছিল, অ্যাডভোকেটকে দিয়ে এফআইআরটা লিখিয়েছিল, তাদের জেলা প্রেসিডেন্ট কমপ্লেন করেছিল। তবুও বিচারক দুই পক্ষের কথা শোনার পর এদেরকে জামিন দিয়েছেন। এবং যতবার আসানসোলে ছেলেদের সঙ্গে জীবন নিয়ে যতবার খেলা করার চেষ্টা বাবু সুপ্রিয় করবে, ততবার তার এই অবস্থাই হবে। আসানসোলে ছেলেদের ক্ষতি করা যাবে না বাবু सुप्रियो झूठा प्रमाण हुआ, पूरा झूठा कारण तो पहले से बोल दिया है लोग कि वोट के बाद एनआरसी लाएगा, यहाँ से हिंदी भाषी लोग या दूसरा राज्य से जो आदमी है उनको भगा देगा। अब वोट के पहले वो लोग को फंसाने का प्रक्रिया शुरू हो गई। जितेंद्र पासवान को मारा गया, ये तो किया जा रहा था। बाबू सुप्रियो तो पूरी हिंदी भाषी विरोधी है, ये तो प्रमाणित हो रहा है। मोदी हटो, मोदी हटो। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।